আজকে তোমাদের 2 মিনিটে আমি ভগ্নাংশ শিখিয়ে দেবো। আসলে ভগ্নাংশ কঠিন কিছু না তোমাদের মাঝে। এখন আমি ক্লাসটা শুরু করি। তো দেখো ভগ্নাংশটা কি। ভগ্নাংশটা আমরা সাধারণত বোঝাই যে যেই সংখ্যার একটা লব থাকে একটা হর থাকে সেটাকেই ভগ্নাংশ বলে। এখন ভগ্নাংশ দেখো হর আর লব থাকলে হবে না, এখন আমাদের হর আর লবের ভিতরেও অনেক কিছু আছে, যে কোনটা প্রকৃত কোনটা অপ্রকৃত কোনটা মিশ্র, এটা আমরা আজকে শিখবো। তো দেখো প্রথমে আছে একটা ভগ্নাংশ। আমরা ভগ্নাংশটা আপনার দেখি যে কি আছে। উপরে এটাকে কি বলি আমরা সাধারণত লব, আর নিচেটাকে বলি আমরা হর। তো দেখো এটা হচ্ছে একটা ভগ্নাংশ। তাহলে আমি কি বলেছি, ভগ্নাংশ কি থাকবে, একটা লব থাকবে একটা হর থাকবে। দ্বিতীয়টি দেখো প্রকৃত ভগ্নাংশ। যে ভগ্নাংশের আমি একটা সংজ্ঞা দিই, যে ভগ্নাংশের হর লব অপেক্ষা বড়, মানে লব থাকবে ছোট হর থাকবে বড়, তাকে কি বলে, প্রকৃত ভগ্নাংশ। এবার অপ্রকৃত ভগ্নাংশটা কি, অপ্রকৃত ভগ্নাংশটা পুরো প্রকৃত ভগ্নাংশের বিপরীত। যেমন কি হর থাকবে ছোট লব থাকবে বড়, সেটাই অপ্রকৃত ভগ্নাংশ। এবার চলে আসে আমরা মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশটা কি, দেখো মিশ্র ভগ্নাংশ কি, প্রকৃত মানে একটা পূর্ণ সংখ্যা আর একটা প্রকৃত ভগ্নাংশের সমন্বয়ে একটা মিশ্র ভগ্নাংশ। দেখো এক হলো একটা প্রকৃত সংখ্যা, এবার কি আছে, এবার এই দেখো প্রকৃত ভগ্নাংশটা কি আছে, 2/3 মানে কি এটা লব হচ্ছে ছোট আর হর হচ্ছে বড়। এই যে প্রকৃত ভগ্নাংশ আমরা যেটা দেখেছিলাম, তো এটাকে দুইটা মিলে এক হচ্ছে কি পূর্ণ সংখ্যা আর প্রকৃত ভগ্নাংশ মিলে হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এবার দেখো সমহর বিশিষ্ট ভগ্নাংশ। সমহর বিশিষ্ট ভগ্নাংশটা কি, দুইটা সংখ্যারই হর সমান থাকবে, সেটাকে বলে সমহর। সম মানে সমান, হর মানে হর দুইটারই সমান থাকবে, সেটা হলো সমহর বিশিষ্ট ভগ্নাংশ। এবার দেখো সমতুল ভগ্নাংশ। সমতুল ভগ্নাংশটা কি, দেখো দুটা সংখ্যা থাকবে, যে দুইটা সংখ্যাকে আর গুণন করলে একই সংখ্যা বের হবে। যেমন দেখো প্রথমটার লবকে দ্বিতীয়টির হর দ্বারা গুণ করলে বাড়ছে কত, 16 বের হচ্ছে। এবার দেখো পরেরটা লব দ্বারা এটার প্রথমটার হরকে গুণ দিলে কোনাকুনি মানে আড়াআড়ি যেটা বলি আমরা, সেটাও 16 বের হচ্ছে। তো এটা হলো সমতুল, মানে সমতুল্য, এই যে যেটা আড়াআড়ি গুণ করলে একই সমান বের হবে। এবার হলো দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশটা একদম সোজা। দশমিক ভগ্নাংশটা কি আমরা সাধারণত বুঝি, দেখো যে মাঝখানে দশমিক থাকবে, মাঝখানে দশমিক থাকবে বা দশমিক দিয়ে কোনো সংখ্যা থাকবে। যেমন 10/6, 11/11.7, 12.6, এটা হলো দশমিক ভগ্নাংশ। তো শিক্ষার্থীরা আজকে অনেক কিছু শিখলা আমার মনে হচ্ছে। তো পরিশেষে তোমাদের আমি একটা অঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে তোমরা অঙ্কটি বলবা যে কোন ভগ্নাংশ। তো দেখি কে কে পারে। আজকে কি কি শিখলা তোমরা অবশ্যই জানাবা, এটা কি ভগ্নাংশ, কি ভগ্নাংশ, 7/5 কি ভগ্নাংশ।